मुस्तफा 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 या नबी मोहम्मद तुम्ही शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हशरेर बेला या नबी मोहम्मद तुम्ही शफायत वाला 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 माता पिता आत्मीय स्वजन হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুখে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুখে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 জলসা সাজানো হয়েছে কিন্তু কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ঈদ এই 30টা রোজার পরে ঈদ এসেছিল এবং ঈদ চলে গেল ঈদের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এইটা করব এইখানে যাব দীঘায় যাব তারপরে এই অনুষ্ঠান করব কত কি হবে ঈদের জন্য আমরা অপেক্ষা করি 1 বছর কিন্তু এই 30টা রমজান এই রমজান মাসে 30টা রোজা যারা আল্লাহর খাস বান্দা মুমিন বান্দা তারা চিন্তা করে এই রোজার মাসটা আল্লাহ এই বছর পেয়েছি আগের বছর পাবো কি জানি না চিন্তা ভাবনা করে কবে এই 30টা রোজা আসবে ঈদের কথা তো চিন্তা করে তারপরে কিন্তু রোজার মাস যখন আসে আল্লাহ কত অফার আমাদের দিয়ে রাখে আমরা ওই কারণে যারা আল্লাহর খাস বান্দা আমরা কি করি 30টা রোজার চিন্তা ভাবনা করি তো সেই ঈদ উপলক্ষ করে ছোট্ট একটি গজল পরিবেশন করে তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মোতাবেক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि छंदेर माध्यमे लिखছে দেখুন নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ईद मुबारक सबाई बोलो ईद जिंदाबाद खुशिर जोआरे भाषे सबाई जे एकसाथ ईद मुबारक सबाई बोलो ईद जिंदाबाद ईद मुबारक सबाई बोलो ईद जिंदाबाद
সবাই কিন্তু খুশি মানায়, কেউ দুঃখ মানায়, এক একজন এক এক রকম খুশি মানায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। তোমাকে আল্লাহ চারটে জামা কাপড় কেনার ক্ষমতা দিয়েছে, তুমি চারটে জামা কাপড় কিনেছো, আবার তুমি অ্যাড দিচ্ছ, প্রচার করছো। কেমন? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমরা স্টোরিতে লাগাই, ঈদের দিন সাদা, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন হলুদ, ঈদের 4 দিনের দিন কালো। তুমি এই পাশের বাড়ির যে গরিব মানুষ তার বাচ্চাটার হয় না, সে যদি তোমার এই ছবিটা দেখে তার মনে কত কষ্ট হবে না? আগো আমার আব্বা দিতে পারেনি একটাই, আমার আমাদের 4টে করে হচ্ছে। তাহলে তুমি না যদি দিতে পারো কমসে কম অ্যাড দিও না দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা করো যাকাত, আদায় করো তুমি ফিতরা করো যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। ঈদের দিনটা আসলে যারা 30টা রোজা করেছে তাদের জন্য খুশির দিন। ঈদগাহ ময়দানে আল্লাহ তাদের জন্য সেই দিন ওই একটা গিফট উপহার স্বরূপ এই দুনিয়াতে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে। কি পুরস্কার ঘোষণা করবে? তুমি 30টা রোজা করনি, সারা মাস খেলে, আর রমজান মাস আসলে বলো ওই আমার গ্যাসের সমস্যা, সারা বছর 11 মাস গ্যাস হয় না, আর রমজান মাস আসলে তো আর ওই গ্যাসের সমস্যা, বলে পেটে ব্যথা ধরে, না খেলে অসুবিধা হয়। যাই হোক, সেটা আল্লাহ জানে আর তুমি জানো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে। রোজাদারদের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবাই যে একসাথে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। একটা নিত্য নতুন গজল, এই বছরের ঈদ সম্পর্কে একটি গজল শোনালাম। এবার ঘটনামূলক গজল, তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে ফরমাইশ মোতাবেক, এবং আইরে শোনা আই মোর মাটির দাবায় ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। তো তার আগে একটা ঘটনামূলক গজল শোনাই। আপনারা বিভিন্ন ধরনের ঘটনা শোনেন জলসার মাধ্যমে এবং গজলের মাধ্যমে। আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরি। এইখানে আমাদের এই মাঠেতে অনুষ্ঠান হচ্ছে, এখানে কত গাছ আছে, কত রকম, কিন্তু এই আপনাদের এই এলাকায় দেখবেন কত খেজুর গাছ আছে না নাকি দাদা? খেজুর গাছ আছে তো এখানে, কত খেজুর গাছ আছে, কিন্তু আপনাদের এই টোটাল পুরো ঘটিয়ারি থেকে নিয়ে ওইদিকে সোনারপুর পর্যন্ত যদি আপনি ওই কত খেজুর গাছ যদি গুনে শেষ করতে পারবেন না। হাজার হাজার খেজুর গাছ আছে। আপনি সব কিছু ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গলে কত খেজুর গাছ আছে আপনি খুঁজে, মানে লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর? এরকম হয় না। আমাদের বাংলার খেজুর ওই আটিটা বড় আর পাতলা খোলা, মুখে দিলে শেষ হয়ে যায়, ওই কারণে অনেকজনে খেতে চায় না। কিন্তু এই অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি একটা গাছ দেখাতে পারবেন না বিনা দানার খেজুর, হয় না। ভারতবর্ষে খুঁজলেও পাবেন না। ওই আরব দেশেতে একটা গাছ আছে, ওই খেজুর, একটা খেজুর হয় যে ওই বিনা দানার খেজুর। হাজি সাহেবরা যখন হজ থেকে আসে জমজমের পানি আর খেজুর আনে,
কিন্তু এর মধ্যে অনেক রকম খেজুর আনে, সবাইকে এই খেজুর দেয় না, যারা খুব কাছের আত্মীয় তাদের দেয়। লম্বা খেজুর, গোল খেজুর, মোটা খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর হলো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? এই ঘটনা কি? আমার নবীর জামানায় একটা ঘটনা হয়েছিল এক ইহুদের সঙ্গে, সেই থেকে এই বিনা দানার খেজুর। সে কি ঘটনা হয়েছিল এবং এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে, সেই ঘটনা এই গজলের মাধ্যমে আছে, মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই দুনিয়াতে মা আমিনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন এবং মা আমিনা চিন্তা করে অন্যান্য যারা বাচ্চা কাচ্চা হয়েছে তাদের আব্বা আছে, তাদের অনেক কিছু আছে, দাইমারা আসবে এসে দুধ পান করাবে এবং তাদের বিনিময়ে তারা আব্বারা কিছু দেবে এবং ভালো করে লালন পালন করবে। কিন্তু আমি মা আমিনা, আমি এই আমার ছোট ফুটফুটে সোনার বাচ্চাটা কেমন করে আমি লালন পালন করব? কেন তা আমার এই বাচ্চাটার আব্বাও নেই, আর আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কি সান্ত্বনা আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার আগে, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে, কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? ইরাক। একদিন এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে, বলে মুহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো, শেষ নবী বলে দাবি করছো, আমি তোমাকে শেষ নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক এক রকম মুজিজা দেখিয়েছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কেমন করে মেনে নেব, কেমন করে বিশ্বাস করব তুমি শেষ নবী এই দুনিয়াতে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? ওই পকেট থেকে একটা খেজুরের দানা, একটা খেজুরের আটি বার করে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে আমার সামনে এইটা পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাও, কেন তুমি যদি আল্লাহর নবী হও, আল্লাহ তোমার কথা শুনে নেবে। তোমাকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলে, ওই ইহুদি ভাই শোনো, আল্লাহর হুকুমে তোমার সামনে এই দানাটা পুঁতে দিচ্ছি, এবং আল্লাহর হুকুমে কালকে শুধু এই জায়গায় একটা গাছ হবে না, তুমি এই সময় আসবে, তোমাকে এই গাছ থেকে আমি খেজুর খাওয়াবো, ফল খাওয়াবো।
ইহুদি চিন্তা করে ইম্পসিবল, সম্ভব কি করে হয়? একদিনে একটা দানা পুঁতে তার ওই একটুখানি এ বেরোবে না, একদিনে গাছ হবে, গাছ হয়ে ফল হবে, আর ফল খাওয়ালে তার মানে নিশ্চয়ই পাকা ফল খাওয়াবে, পাকা খেজুর। তো কি করে হতে পারে? ইহুদি চিন্তা করে। কিন্তু ইহুদির পিছনে যারা ছিল, ইহুদির সাথী সঙ্গী বলে, শোনো ভাই, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ নিশ্চয় কোনো জাদু জানে, তাহলে এটা হয়ে যেতে পারে, তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না। যখন এই কথা বলে তখন ইহুদির গা থেকে ঘাম বেরোতে লাগে। কেন? যদি আসমানের চাঁদকে টুকরা করে দেয়, তাহলে এই গাছটা যদি হয়ে যায়, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। আর ইহুদিদের ভিতরে তার খুব নাম ছিল, খুব একটা নামি দামি ব্যক্তি ছিল, আর সেই চিন্তা করে আমাকে মুসলমান হতে হবে, আর আমার সম্মান ইজ্জত কিছু থাকবে না, মোহাম্মদের কাছে আমাকে নত হয়ে যেতে হবে। সেই ইহুদি চিন্তা করতে করতে চলে যায়, আর ঘরে গিয়ে তার ঘুম উঠে যায়, এবং চিন্তা করে কি করে মোহাম্মদের কাছে বাঁধা যায়। আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর কি হয়? সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানাও থাকবে না আর গাছও হবে না, তাহলে আমি দানাটা চুরি করে নিই। রাত্রে টুকটুক করে গিয়ে আর সেই দানাটা চুরি করে বুক ফুলিয়ে আসছে, লোকজন জোড়া করছে, শোনো শোনো মোহাম্মদকে বেইজ্জত করবো, শোনো শোনো মোহাম্মদকে বেইজ্জত করবো। তারপরে কি হয়? আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কেউ তার সম্মান কাটতে পারে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করবো না, তুমি বলো এই তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, তুমি কি দানা বার করে করে দিচ্ছ? বলে না। ইহুদি ভাই এই দেখো, আবার দুটো খেজুর দিল, আবার খেয়ে দেখছে এর মধ্যে দানা নেই, আবার দুটো খেজুর খেয়ে দেখছে দানা নেই। তখন ইহুদি বলে, শোনো এই দুনিয়াতে তুমি মোহাম্মদ, তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে, ওই দানা থাকে, তোমার এই খেজুর গাছের মধ্যে দানা নেই কেন? শেষ প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করবো না। আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে। আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না। আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে প্রেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। এবার বাচ্চাদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে বলবো তো?
তো একবার জোরে আওয়াজ দাও, তখন বললাম আস্তে দিতে, আস্তে করে দিয়েছিলে, এখন একবার জোরে আওয়াজ দাও দেখি, নারে তাকবীর। তোমরা এত জোরে দিলে, এত জোর তোমাদের গলায়, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা আর একটুখানি জোরে দাও দেখি, নারে তাকবীর। আসতে হয়ে যাচ্ছে কিন্তু এইবারে। তখন কি সুন্দর ওনারা বলছিল, তখন জোরে জোরে দিচ্ছিলে, আর আমার বেলায় আস্তে আস্তে দিচ্ছ। তোমাদের গজলটা বলবো হাবিল কাবিল নাকি? একটু জোরে বলো তাহলে, তবে তো বলো। আর তোমরা খাচ্ছ, আমার খিদে পাবে তো দেখে, সামনে বসে বসে এরকম খাই বলো। আর গাইতে গাইতে যদি খিদে পায় আমি নেমে যাবো, তখন কি হবে? সমস্যা হয়ে যাবে। জোরে জোরে বলো, নারে তাকবীর। তোমাদের দিতে হবে না, চুপ করে বসে থাকো। তা সেই ফরমাইশ মোতাবিক গজল, এই গজলটা 3টে পার্ট আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এটা হলো 1 নম্বর। জান্নাতের মধ্যে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম ফল খেলেন, খাবার কারণে তারা জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো। আরাফাতের ময়দানে কম বেশি 300 বছর সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। তারপরে তাদের দ্বিতীয় পাঠ হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে 2 নম্বর। এটা হলো তাদের বাচ্চা কাচ্চা হলো, তবে তো আমরা আদম সন্তান না হলে এত এত বড় দুনিয়া হতো কি করে? কেন সবাই আমরা আদম সন্তান? এই হাবিল কাবিল প্রশ্ন করে তাদের বাচ্চা কাচ্চা হলো পিতা আদম আর মা হাওয়া। আল্লাহর হুকুম হলো বিয়ে দেওয়ার জন্য, তাদের বিয়ে দিল আল্লাহর হুকুমে। কাদের সঙ্গে বিয়ে দিল? পিতা আদম আর মা হাওয়া দুনিয়ায় প্রথমে এসেছিল, অন্য কেউ ছিল না। তাদের ভাই বোনের বিয়ে হয়েছিল, ওই হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, যাই হোক। কিন্তু এই তারপরে এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাকে তোমরা আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করেছো, দুধ পান করিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? তোমরা এত বড়, তোমাদের কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়াকে প্রশ্ন করে, এবং তাদের কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মা নেই, তারা প্রথম দুনিয়াতে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, তারে সিজদা করে হো যায় পাগলা। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবি শারমিন আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। প্রয়োজন পড়ে যায় আমাদের, এইটা দরকার ওইটা দরকার, কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়ে না, তখন আমরা কারোর কাছে গিয়ে যদি ধার চাই, যে দাদা, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, বা এই আব্বা চাচা, যদি কাউকে বলি দাদা 2000 টাকা ধার দাও, বা কাকা 2000 টাকা ধার দাও, কেউ যদি 2000 টাকা ধার এমনি দিয়ে দেয়, আমরা কত কি বলি না, শুকরিয়া আদায় করি, যে তোমাকে কাছে জীবন ভর ভুলতে পারবো না, তোমার এহসান ভুলতে পারবো না, তোমাকে এইখানে মনে রাখবো, তোমাকে ওইখানে মনে রাখবো, তোমাকে এটা করবো, তোমাকে ওইটা করবো। কিন্তু এই 2000 টাকা তুমি ধার নিয়েছো, তোমাকে কিন্তু আবার 2 মাস পরে হলে ফেরত দিতে হবে, 2 বছর পর হলে ফেরত দিতে হবে। কিন্তু এই দুনিয়াতে
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সকল সৃষ্টির মালিক। এই দুনিয়াতে আল্লাহ, তো আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাই, এই দুনিয়াতে সবই তো আল্লাহর নিয়ামত, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। তুমি 2000 টাকা ধার পেয়েছো, এত শুকরিয়া আদায় করছো, দিতে হবে, কিন্তু আল্লাহর দরবারে বান্দা তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমাকে 3 ডবল ভরিয়ে দেবে, নে বান্দা ফ্রি, তোমাকে তো আর ফেরত দিতে হবে না। কিন্তু আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহর নিয়ামত, এই দুনিয়াতে সব কিছু আল্লাহর দান। যদি আমরা মনে করি কি এই দুনিয়াতে দেখবেন ওই যখন আপনার অনেক শরীর খারাপ হবে, বড় নার্সিংহোমে ভর্তি হলে অক্সিজেন দেওয়া হবে, সবের বিল ছাড়ুন, শুধু অক্সিজেন, ওই অক্সিজেনের হিসাবটা করে দেখবেন এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়েছে। এই ফ্রিতে আল্লাহ নিঃশ্বাস জুগিয়ে রেখেছে, 24 ঘন্টা ফ্রি পাচ্ছ। কোনোদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। গাছপালা, নদী নালা, আল্লাহ সব কিছু আল্লাহর দান। এই দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করো না, তাও করি না। এই দুনিয়াতে দেখবেন একটা মালিকের কাছে যদি কাজ করি, সেই মালিকের আমরা যদি প্রশংসা যদি না করি, তার যদি মানে সে যখন ফিরি ফিরি দেয়, যদি আমি না বলি, সে একদিন রেগে যাবে, আব্বা মা রেগে যাবে। আব্বা মার কাজ না করলে কিন্তু আমরা আল্লাহর কাজ করি না, আল্লাহ কিন্তু আমাদের প্রতি রাগে না। তবুও আমাদের সুযোগ দিয়ে রেখেছে আল্লাহ তোমাদের বলে যে তোমরা তওবা করো, আবার আমার রাস্তায় ফিরে আসো, কিন্তু আমরা করি না। আল্লাহর দরবারে আমরা একবার যদি ঠিক মন থেকে ভাবি, এইখান থেকে ভাবি, তাহলে সব কিছু বুঝতে পারবো, কাউকে বোঝাতে লাগবে না। কবি ছন্দের মাধ্যমে সেই আল্লাহর নিয়ামত সম্পর্কে, আমাদের জন্য কি কি দান করেছে সেই সম্পর্কে লিখছে। দেখুন, টোন টোন আরেকটু দাও। হ্যালো হ্যালো, চেক, একটু প্রেসার বাড়াও। বলছে আহাদ দেখো কোরআনে, 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 কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, যাকে আমরা বেঁচে থাকি। অনেকজন আমরা মনে করি ওই শাক সবজি যা খাই ও তো সব বাদায় আব্বা চাষ করে তবে হয়, কিন্তু আল্লাহ যখন ওই তোমার চাষ শুকিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না, হুজুরকে বলো দোয়া করো, কেন যাও? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি
বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন? আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। একটি এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাই। আমাদের কাছে কয়েকটি গজলের কথা বলা হয়েছে, সেগুলো গাইবে এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য ইনশাল্লাহ। আমরা আপনাদের সম্মুখে কিছু ঘটনামূলক গজল আমার ভাই ফরমাইশ করেছেন। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় উলু খড়ের ঘরে, এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। হ্যাঁ হাবিল কাবিল এটা গাইবো না? ও গাইবো, আচ্ছা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইনশাল্লাহ গাইব আপনাদের সম্মুখে, এবং সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে আপনাদের যেমন ভালো লাগবে। এবং যদি আপনারা শুনতে এসেছেন, আমার যত ইয়ং জেনারেশন, আমার নজওয়ান যুবক ভাইরা সব দাঁড়িয়ে আছে, মানে আর কয়েকজন মুরব্বী যারা আছেন এবং বাচ্চারা সব বসে আছে, মানে ওনারা গুটখা খাবে, এখানে ফেলতে পারবে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া, মুখটা চলুক আর কানটাও চলুক, শুনুন। তো এখন আবার কি হয়, এখন তো শর্টকাটের যুগ, এখন হাতে বোতল নিয়ে বসে আমার অনেক ভাইরা যারা খেয়ে ফেলতে পারে না, আর ধারে তো অনেকজনা সিট পায় না, আবার এই বোতল, পানির বোতল নিয়ে বসে ওইগুলোতেই ফেলে। তো একজনা একটা অনুষ্ঠানে গিয়ে মেদিনীপুরে, আর ওই একজনা পিচ ফেলে ফেলে আর ওই আবার কাগজ দিয়ে গার্ডার দিয়ে রেখেছে, আর সাইড করে রেখে দিয়েছে, আর পাশে একজন বসেছিল, মানে এই রকম খোঁটার পাশে, খোঁটার ধারে একটা বোতলটা রেখেছে, আর ইনি এই দিক থেকে পিচ ফেলে ফেলে রেখেছে, আর ও ওই দিক থেকে ডালা খুলে আর মুখে ফেলে। যাই হোক, আপনারা খাবেন, যদি খান এরকম রাখবেন না, কেন খুব কষ্ট, কেউ যদি ওই গুটকার ওই যে খায় না, সে যদি খেয়ে নেয় কিরকম কষ্ট হয় না। তো অনুরোধ করব, তো আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে দুটো একটি গজল সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। ইতিপূর্বে শুনলেন ডুয়েট কণ্ঠে হামদে বাড়িতালা এবং আল্লাহর শুকরিয়া স্বরূপ। এইবার আমি কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে ছোট্ট একটি এই আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজি
নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ পাঠিয়েছিলেন সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা তারপরে শুনুন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তওয়াফ করবেন নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তো কবি তানার মনের আরজু কি বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা
সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনে এবার আরেকটি ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তারপরে আমি এবং আমার বন্ধু যেগুলো আমাদের আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন, হার দিলে আছে তুমি এবং আরো কিছু গজল, সেগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ, তার প্রশংসা বলছে, শুনুন। আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। একদিন আমার দয়ার রাসূল তার আম্মা জান মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন, কেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। আমার দয়ার নবীর আব্বা জান দয়ার নবীজির জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন, শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দেই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়,
ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হযরত বেলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন। আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ। शहीदी करबला कभी चांद माधव या शहीद करबला, 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 या शहीद करबला। आपका है लब्बे नाम याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली, आपका है लब्बे नाम, आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद 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 करबला, शहीद करबला, या शहीद करबला। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम अस्सलाम। अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি। আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।